আজকে রথযাত্রা স্পেশাল ছানা পোড়া মিষ্টি খুব সহজভাবে আপনাদের বাড়িতেই বানিয়ে দেখাবো। এটা প্রভু শ্রী জগন্নাথ দেবের প্রিয় একটা মিষ্টি। আমি প্রতি বছর রথের সময় এই ছানা পোড়া মিষ্টিটা বাড়িতে বানিয়ে থাকি। এটা এত সুন্দর খেতে হয় বন্ধুরা, মুখে দিলেই মিলিয়ে যাবে। সোনালী কিচেনে সবাইকে স্বাগত জানাই। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার বানানো ছানা পোড়া মিষ্টির রেসিপিটি। ছানা পোড়া বানানোর জন্য ছানা লাগবে, তাই আমি গ্যাসে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 লিটার গরুর দুধ নিয়েছি। আপনারা গরুর দুধ ছাড়া ফুল ফ্যাট দুধ, টোন মিল্ক যে কোনো দুধই এখানে ব্যবহার করতে পারেন। তবে ফুল ফ্যাট দুধে বানালে ছানা পোড়া মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে। আমি আজকে 1.5 লিটার দুধ নিয়েছি। আপনারা চাইলে এর থেকে কম দুধেও বানাতে পারেন, আবার বাড়িতে যদি সদস্য সংখ্যা বেশি থাকে বেশি দুধ দিয়েও আপনারা বানাতে পারেন। ছানাটা আমি ভিনিগার দিয়ে কাটাবো, তাই একটা কাপের মধ্যে নিয়ে নেব হাফ কাপ ভিনিগার। এরই সাথে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ জল। আজকে আমি ভিনিগার দিয়ে ছানা কাটাবো। আপনারা চাইলে ভিনিগারের বদলে ছানা কাটানোর পাউডার দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন। তবে দুধ দিয়ে মিষ্টি জাতীয় কোনো জিনিস বানালে লেবু দিয়ে ছানা না কাটানোই ভালো। দুধ খুব ভালো করে ফুটে গেছে, এবারে আমি গ্যাস বন্ধ করে দেব। এবারে অল্প অল্প করে ভিনিগার মেশানো জলটা দেব আর নাড়তে থাকবো। একসাথে সব জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন আর এইভাবে নেড়ে নেড়ে ছানা কাটিয়ে নেবেন। গ্যাস জ্বালা অবস্থায় ভিনিগার মেশানো জল এর মধ্যে দেবেন না, তাহলে কিন্তু ছানা শক্ত হয়ে যাবে। গ্যাস বন্ধ করে তবেই কিন্তু ছানা কাটাবেন। ছানা কেটে গেছে, এবারে আমি একটা ছাঁকনির মধ্যে ছানাগুলো নিয়ে নেব। সব ছানা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে ছানার জলটা যাতে খুব ভালো করে ঝরে যায়, কিছুক্ষণ আমি ছানাটা ছাঁকনির মধ্যে এইভাবে রেখে দেব। ছানার জলটা একটু ঝরুক, ততক্ষণ আমি ছানা পোড়া বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দেব। এখানে আমি 150 গ্রাম চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। পারফেক্ট মাপ আপনাদের আমি বলে দিচ্ছি। আমি এখানে 1.5 লিটার দুধের জন্য 150 গ্রাম চিনি নিয়েছি। আপনারা যদি 1 লিটার দুধের করেন 100 গ্রাম চিনি ব্যবহার করবেন, আবার যদি 2 লিটার দুধের করেন 200 গ্রাম চিনি এখানে ব্যবহার করবেন। তবে যারা মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করেন তারা এখানে চিনির পরিমাণ বাড়িয়ে নেবেন, আবার মিষ্টি একটু কম খেতে পছন্দ করলে চিনির পরিমাণ এখানে একটু কমিয়ে নেবেন। এখানে আমি ছোট চামচের 3 চামচ সুজি নিয়েছি। 1.5 লিটার দুধের জন্য আমি 3 চামচ সুজি ব্যবহার করছি। তবে সুজির পরিমাণ এখানে বেশি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ছানা পোড়া মিষ্টিটা ভালো তৈরি হবে না। এখানে নিয়েছি বেকিং পাউডার। বন্ধুরা এখানে কিন্তু বেকিং পাউডারই ব্যবহার করবেন, বেকিং সোডা ব্যবহার করবেন না। এখানে নিয়েছি ঘি। এখানে আছে ছোট চামচের 1 চামচ কাজু বাদাম কুচি আর 1 চামচ কিশমিশ কুচি। এখানে আছে হাফ বাটি গুঁড়ো দুধ আর আছে ছোট এলাচের গুঁড়ো। ছানার জল ঝরে গেছে, ছানা আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। আমি পরিষ্কার করে ধুয়ে এসেছি। এবারে হাত দিয়ে খুব ভালো করে আগে ছানাটা চটকে নেব। একদম মিহি করে চটকে নেব, যাতে ছানার মধ্যে একটুও দানা দানা ভাব না থাকে। এই কাজটা আপনারা হাতা বা স্প্যাচুলা দিয়েও করে নিতে পারেন, তবে হাত দিয়ে মাখলে ছানা মাখাটা বেশি ভালো হয়। ছানা খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে মাখা ছানাটা একটা গামলির মধ্যে নিয়ে নেব। মাখা ছানাটা একটা গামলির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব সুজি। প্রথমে সুজিটা ছানার সাথে খুব ভালো করে মেখে নেব। ছানার সাথে সুজি আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এটা ঢাকা দিয়ে 10 মিনিট রাখবো। এতে করে সুজিটা খুব ভালো করে ফুলে যাবে। তারপর বাকি উপকরণগুলো এর মধ্যে মেশাবো। ছানা পোড়াটা কলা পাতার মধ্যে বানাবো। যেই পাত্রের মধ্যে আমি ছানা পোড়া বানাবো সেই পাত্রের মাপে আমি কলা পাতাটা কেটে নেব। কলা পাতাগুলো আগুনে একটু সেঁকে নেব। এইভাবে আগুনে একটু সেঁকে নিলে কলা পাতাগুলো ছিঁড়ে যাবার ভয় থাকে না। 10 মিনিট হয়ে গেছে। এবারে ছানার মধ্যে বাকি উপকরণগুলো মেশাবো। দিয়ে দেব গুঁড়ো চিনি, গুঁড়ো দুধ, কাজু বাদাম আর কিশমিশ কুচি, ঘি। ঘি দিয়ে মাখলে ছানা পোড়ার স্বাদ কিন্তু খুব ভালো হয়। এবারে এর মধ্যে দিয়ে দেব এলাচ গুঁড়ো আর দেব হাফ চামচের একটু কম বেকিং পাউডার। সব কিছু আবারও খুব ভালো করে মেখে নেব। চিনিটা যাতে ছানার সাথে খুব সহজে মিশে যায়, তাই আমি এখানে চিনি গুঁড়ো করে নিয়ে ব্যবহার করেছি। দেখুন বন্ধুরা, আমার ছানা মাখাটা একদম পারফেক্ট হয়েছে, ছানা নরম আছে। আপনারা ছানা মাখার পর ছানা যদি একটু শুকনো শুকনো ড্রাই ভাব লাগে, অল্প একটু ছানা কাটানো জল মিশিয়ে নরম করে ছানাটা মেখে নেবেন। ছানা খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে এটা ঢাকা দিয়ে আরও 10 মিনিট রেস্টে রেখে দেব।
আজকে আমি ছানা পোহাটা ডেচকির মধ্যে বানাবো। ডেচকির মধ্যে নুন দিয়ে নুনটা গরম করতে দিলাম। আপনারা ডেচকি, কড়া, প্রেসার কুকার আপনাদের যাতে সুবিধা হয় আপনারা তাতেই বানিয়ে নিতে পারেন। ঢাকা দিয়ে নুনটা গরম করে নেব। এবারে আমি ছানা পোহাটা যেই পাত্রে বানাবো তার মধ্যে একটু ঘি ব্রাশ করে নেব। ঘি ভালো করে ব্রাশ করে নিয়েছি। এবারে ওপর দিয়ে কলা পাতা বিছিয়ে দেব। কলা পাতার ওপরেও একটু ঘি বুলিয়ে দেব। বন্ধুরা, আপনারা তো জানেন আমাদের কলা গাছ আছে, তাই আমি খুব সহজেই কলা পাতা জোগাড় করতে পেরেছি। আপনারা যদি কলা পাতা না পান তাহলে কলা পাতার বদলে আপনাদের বাড়িতে যদি বাটার পেপার থাকে আপনারা বাটার পেপারও ব্যবহার করতে পারেন। বাটার পেপার যদি না থাকে তাও কোনো অসুবিধা নেই, খাতার সাদা কাগজের পাতাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। কলা পাতার মধ্যে ঘি বুলিয়ে নিয়েছি। এবারে সাইড দিয়ে কলা পাতা দিয়ে দেব। বাটির সাইডে কলা পাতা খুব ভালো করে সাজিয়ে নিয়েছি। এবারে সাইডেও ঘি বুলিয়ে দেব। এবারে আমি মেখে রাখা ছানাটা বাটির মধ্যে নিয়ে নেব। সব ছানা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে ছানাটা চারিদিকে ছড়িয়ে দেব। ছানাটা খুব ভালো করে বাটির মধ্যে ছড়িয়ে দিয়েছি। এবারে চেপে চেপে ছানাটা একটু সেট করে নেব। এদিকে নুনও খুব ভালো গরম হয়ে গেছে। নুনের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবারে আমি বাটিটা স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিলাম। এটা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 45 মিনিট রাখবো, তারপর আপনাদের দেখাবো। 45 মিনিট হয়ে গেছে, আমি ছানা পোড়াটা নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ওপরটা একদম শক্ত হয়ে গেছে, মানে ছানা পোড়া একদম রেডি। আমি একটা পরিষ্কার টুথপিক নিয়েছি, টুথপিক দিয়েও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, টুথপিকের গায়ে একটুও লেগেনি, একদম স্মুথ হয়ে বেরিয়ে এসেছে। এবারে এটা একটু ঠান্ডা হোক, তারপর আপনাদের কেটে আমি দেখাবো। ছানা পোড়াটা ঠান্ডা হয়ে গেছে। এবারে এটা একটা প্লেটে আমি খালি করে নেব। এবারে কলা পাতাগুলো সরিয়ে নেব। দেখুন বন্ধুরা, ছানা পোড়াটা কত সুন্দর তৈরি হয়েছে। এবারে এটা উল্টে সোজা করে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই দেখুন বন্ধুরা, এবারে আপনাদের কেটে আমি দেখাবো। আমি চৌকো শেপে কাটছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে অবশ্যই কেটে নিতে পারেন। ছানা পোড়া আমি চৌকো টুকরো করে কেটে নিয়েছি। এটা এত সুন্দর খেতে হয় বন্ধুরা, মুখে দিলেই মিলিয়ে যাবে। বাড়িতে ছানা পোড়া বানালে দোকানও হার মেনে যাবে। খুবই সহজ রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা, একটা আপনাদের ভেঙে আমি দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর নরম পারফেক্ট তৈরি হয়েছে। ভিতরটা কত সুন্দর সফট নরম, আর ওপরটা পোড়া কত সুন্দর তৈরি হয়েছে। এই ছানা পোড়া মিষ্টির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। এটা কিন্তু আপনারা বানিয়ে ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে 1 সপ্তাহ থেকে 10 দিন অবধি রেখে খেতে পারেন। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর্লি কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।